আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সাধারণ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা। অধ্যায়টা থেকে একটা সিকিউ তো মাস্ট আসবে এবং যথেষ্ট কঠিন। যারা যেহেতু তোমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর সাথে সম্পৃক্ত না, সারাদিন অ্যাকাউন্টিং করতেছো, স্বাভাবিক তোমরা ওই বিষয়গুলোতে এক্সপার্ট, ফাইন্যান্স, হ্যাঁ। তো যাই হোক, শেষ সময়ে এসে শর্টকাট কিছু দেওয়ার চেষ্টা তোমাদের জন্য আমি করতেছি। সো প্লিজ ভিডিওটা মাস্ট বি শেয়ার করবা। ইনশাআল্লাহ এখান থেকে এক দুইজন যদি উপকৃত হয়, যারা হচ্ছে পড়াশোনা কম করছে একটু, তাদের জন্য আসলে যাতে সুবিধা হয়, অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। চলো আমি হৃৎপিণ্ড নিয়ে কথা বলবো। হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড হচ্ছে যেটার মধ্য দিয়ে, যেটা একটা পাম্প মেশিনের মতো, যেটা কি করে ধুপ 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 ধুপ, হ্যাঁ, পাম্প মেশিনের মতো, ঠিক আছে। মধ্য দিয়ে আসলে কি হয়, হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্তগুলো সঞ্চালন হয়, ঠিক আছে। কিভাবে সঞ্চালন হয় সবকিছু ডিটেইলসে বলতেছি। আগে হৃৎপিণ্ডটা আঁকা শিখাই ফেলি। হৃৎপিণ্ডটা আগে কিভাবে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে তুমি হৃৎপিণ্ডটা আগে ফেলো। ফার্স্টে অনেক ভাবে আঁকা যায়, এটা মোটামুটি প্রাইমারি লেভেলের একটা চিত্র, যেখানে আমরা সবকিছু উঠে আসবে। প্রথম আসলে এরকম একটা অর্ধেক লাভ আঁকবা, কি আঁকবা? অর্ধেক লাভ আঁকবা, পেন্সিল দিয়ে আঁকবা, হালকা করে আঁকবা। এরকমটা এরকম করে টান দিবা, একটু শোয়াই দিবা, ঠিক আছে, শোয়াই দিবা। তারপরে এটা এখান থেকে টান, ঠিক আছে। তারপর মাঝখানে একটা লেয়ার, আন্দাজ করে লেয়ার দিবা, এরকম দিয়ে দিবা। লেয়ারের মধ্যে ধরো এরকম একটা দিয়ে দিবা, ওকে। এবার এদিকে গ্যাপ করবা, এদিকে গ্যাপ করবা, ঠিক আছে। এবার এদিকে এরকম করে একটা নল দিবা, এরকম এটা, আর এদিকে এরকম দুইটা নল। এরপর কি করবা, আমি আরো নিচ থেকে আঁকা উচিত ছিল। এবার কি করবা, এরকম একটা টি এর মতো শেপ আঁকবা, এরকম টি এর মতো একটা শেপ আঁকবা। কি করবা, টি এর মতো এখানে একটু মুছে দিবা, এবং এই টিউবটা এখানে ফেলা দিবা। এটা কোথায় ফেলবে? এই পাশে, এটাকে মুছে দিবা, ঠিক আছে। জিনিসটা বুঝে যাচ্ছি, এটা হৃৎপিণ্ডের উপরে আছে, ঠিক আছে, নলটা। এরপরে এইখান থেকে একটা এস এর মতো অংশ নিয়ে এখানে ফেলা, নিয়ে এখানে ফেলা, এটা উপরে আছে। তাহলে এই জিনিসটা কি করে দিবেন, মুছে দিতে। ওকে, এইটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, মাত্র 20 সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন দেখো হৃৎপিণ্ডের গঠন নিয়ে যেহেতু করতেছি, প্রত্যেকটা অংশ নিয়ে আমাদেরকে, এটা আমাদের বইয়ে, এটা আমাদের এখানে কোন সাইড? বাম সাইড, কিন্তু আসলে এটা কোন সাইড? ডান সাইড। এটা কোন সাইড? ডান সাইড। এটা আসলে কোন সাইড? বাম সাইড। আর হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম নামক একটা আবরণের মধ্যে সে আছে। তো এটা হচ্ছে ভিতরের পার্টটা নিয়ে আমরা কথা বলতেছি। ভিতরে হচ্ছে 4টা চেম্বার আছে, দেখছো? 4টা চেম্বার, এই 4টা পার্ট আছে। উপরের 2টা পার্টের নাম হচ্ছে অলিন্দ, নিচের 2টা পার্টের নাম হচ্ছে নিলয়। তাহলে আমি এটাকে কি বলতে পারবো? বাম অলিন্দ, বাম অলিন্দ, আর এটা কি? ডান অলিন্দ, ঠিক আছে। আর এটার নাম কি? বাম নিলয়, ঠিক আছে। আর এটার নাম কি? ডান নিলয়, ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে এগুলো কি শিরা, ধমনী, ব্যাপারগুলো নিয়ে একটু ক্যাচাল আছে। ক্যাচালটা হচ্ছে বোঝার চেষ্টা করো, ধমনী আসলে কি। তোমাকে যদি প্রশ্ন করে ধমনী মানে যেই রক্তনালীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত কি করে? চলাচল করে, তার নাম কি? ধমনী। ধমনী ইংলিশটা হচ্ছে আর্টারি, ঠিক আছে।
তুমি অক্সিজেনযুক্ত রক্ত চলাচল করে, সেটার নাম কি? ধমনী। আর শিরা কি? উল্টা, যে নালীটার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলাচল করে তার নাম কি? শিরা। ঠিক আছে, এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ব্যাপারটা আসলে হয় কি, এগুলো হচ্ছে এদিক, এই পাশটা, এই পাশটা বরাদ্দ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের জন্য, এই পাশটা বরাদ্দ করার জন্য কার্বন ডাই অক্সাইডের জন্য, এই পাশটা বরাদ্দ হচ্ছে কার জন্য? অক্সিজেনের জন্য। এই কথাটা মনে রাখতে হবে। বাম পাশটা কার জন্য? কার্বন ডাই অক্সাইডের জন্য। ডান পাশটা কার জন্য? অক্সিজেনের জন্য। আর কথা বুঝিও, আমাদের কাজটা কি বেসিক্যালি, আমরা প্রশ্বাস মানে শ্বাসটা গ্রহণ করতেছি, এর মধ্য দিয়ে অক্সিজেনটা ঢুকতেছে। আর অক্সিজেনটা ঢুকছে, ওই জায়গাটা খালি নিশ্চয়ই আগে হইছে, ওই অক্সিজেন যখন ওই জায়গার মধ্যে ছিল না, ওই জায়গার মধ্যে কি ছিল? ওয়েস্ট, মানে কার্বন ডাই অক্সাইড ছিল। যেই মুহূর্তে কার্বন ডাই অক্সাইড গুলো বের হইছে, সাথে সাথে অক্সিজেনটা ঢুকছে। তো যখনই অক্সিজেন গুলো ঢুকতেছে, সাথে সাথে কিন্তু কার্বন ডাই অক্সাইড গুলো শরীর থেকে বের হচ্ছে। তো দেখো ব্যাপারটা আসলে হয়, সারা দেহ থেকে এই দুইটা নালীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গুলো এই চেম্বারের মধ্যে আসতেছে। তাহলে সারা দেহ থেকে যা আসছে, তার মানে তুমি দেখো তো শিরা কি বহন করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে না? সেজন্য এই দুইটা পাইপের নাম হচ্ছে, নলের নাম হচ্ছে বেসিক্যালি শিরা। এটার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। এটার নাম কি? ঊর্ধ্ব মহাশিরা। এটার নাম কি? নিম্ন মহাশিরা। এটার নাম কি? নিম্ন মহাশিরা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এদিক দিয়ে এসে মূলত এই পাইপটা দিয়ে কোথায় চলে যাচ্ছে? ফুসফুসে চলে যাচ্ছে। এই লিঙ্কটা কোথায় আছে? ফুসফুসে আছে। আর আবার ওই লিঙ্কটা কোথায় আছে? এই এদিকে কি ঢুকতেছে? যে অক্সিজেনটা আমরা গ্রহণ করছি ফুসফুস থেকে, জিনিসটা রক্ত হয়ে অক্সিজেনটা রক্তের সাথে মিশে এদিক দিয়ে ঢুকতেছে। তার মানে এই কানেকশনটা কার সাথে? ফুসফুসের সাথে আছে। ঠিক আছে, এই কানেকশনটা কোথায়, কিসের সাথে আছে? ফুসফুসের সাথে আছে। কিন্তু এই দুইটা জিনিস নিয়ে আমি একটু পরে কথা বলবো, কারণ এই দুইটা জিনিস হচ্ছে একটু ডিফারেন্ট। আর দেখো মেইন ব্যাপারটা হচ্ছে এদিক দিয়ে ঢুকে এই পাইপটা দিয়ে সারা দেহে অক্সিজেন চলে যাচ্ছে, কারণ অক্সিজেন চাইতে হবে কার্বন ডাই অক্সাইড উপরে উঠবে। এই যে এস এর মতো জিনিসটার নাম, এইটার নাম হচ্ছে মূলত মহাধমনী। এটার নাম কি? মহাধমনী। মহাধমনী, এই যে এস এর মতো অংশটার নাম কি? মহাধমনী। তাহলে তিনটা জিনিস পরিচয় করাই দেওয়া শেষ। তাহলে এখন বাকি থাকে এই যে টি এর মতো অংশটা আর এই দুটোটা। এরা ভাইয়া একটু ডিফারেন্ট। এরা উল্টা কাজ করে। ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা, কিন্তু এই ধমনীটা ভাইয়া একটু উল্টা, ও পরিবহন করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই জন্য ওই ধমনীটা হচ্ছে ডিফারেন্ট ধমনী, এটা সব সময় পরীক্ষায় আসে। তাই এর নাম হচ্ছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী মানে ফুসফুসীয় ধমনী। পালমোনারি, ঠিক আছে, ওই কথাটা যদি পাও ইংলিশে মনে রাখবে, এটা ফুসফুসীয়, মানে ফুসফুসের সাথে কিছু একটা সম্পৃক্ত। এটার নাম কি? এমন একটা ধমনী আছে যেটা কাজ ছিল অক্সিজেন পরিবহন করা, কিন্তু সে পরিবহন করতেছে কি? কার্বন ডাই অক্সাইড। দেখো এই যে রক্ত আসলো, কার্বন ডাই অক্সাইড এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে টিটার মাধ্যমে কোথায় চলে গেল? ফুসফুসে চলে গেল। তার মানে ওর পরিবহন করার কথা ছিল কি? অক্সিজেন, কিন্তু সে পরিবহন করতেছে কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত না। সেজন্য তোমাকে প্রশ্ন যদি করে এই জিনিসটার উত্তর দিতে হবে। এটা একটা ডিফারেন্ট ধমনী, যার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী, যেটা কিনা ডিফারেন্ট। এমন একটা শিরা আছে যেটা নিজেও ডিফারেন্ট। দেখো ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত কার মাধ্যমে আসার কথা ছিল? ধমনীর মাধ্যমে আসার কথা ছিল, কিন্তু আসতেছে একটা শিরার মাধ্যমে। এটা কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে। তার মানে উল্টা হচ্ছে না? শিরার কাজ কি ছিল? কার্বন ডাই অক্সাইড পরিবহন করা, কিন্তু এরা কি করতেছে? অক্সিজেন পরিবহন করতেছে। সেজন্য এরও ডিফারেন্ট। ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা, যেটা কিনা পালমোনারি ফুসফুসীয় শিরা, যেটা কিনা ডিফারেন্ট, যেটা কিনা ডিফারেন্ট। খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা হচ্ছে মূলত হৃৎপিণ্ডের গঠন। যদি বলে এতটুকু এঁকে দিলে এবং চিহ্নিত করে দিলে তোমাকে ফুল মার্কস দিতে পারতো। তাহলে এটা কি মূলত
এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, ঠিক আছে।